কংগ্রেস বিহারে লালু প্রসাদ যাদবের দলের সঙ্গে জোট করলো, যুক্তি ছিল বিজেপিকে আটকাতে হবে। কংগ্রেস মহাগঠবন্ধন করেছিল মহারাষ্ট্রে এবং উদ্দেশ্য ছিল আমরা ডেকে নিতে পারি আমরা উদ্ধব ঠাকরে শিবিরকে, কিন্তু বিজেপিকে আটকাতে হবে। ঠিক এখান থেকেই প্রমাণিত না অপ্রমাণিত প্রশ্নটা রাখলাম চন্দনদা। না, একেবারে সত্যি কথা। তুমি যদি পশ্চিমবাংলার রাজনীতির প্রেক্ষাপটে দেখো, শুভঙ্কর বাবু যেটা বললেন এটা প্রমাণিত সত্য। 50 বছর আমরা ক্ষমতার বাইরে থাকতাম না যদি সময় সময়ে কারো কারো হাত ধরে কখনো কখনো ভোট ব্যাংকের রাজনীতিটাই শুধু করতাম। দেখো, গণতন্ত্রে ভোট একটা বড় ফ্যাক্টর, ভোট ব্যাংকটাও একটা বড় ফ্যাক্টর, কিন্তু ঘটনা হচ্ছে সেই ভোট ব্যাংকটা তৈরি হয় অনেক ক্ষেত্রে অ্যালায়েন্সে, খুব স্বাভাবিক, অস্বীকার করে লাভ নেই। আমরা এই রাজ্যে দেখেছি যখন কংগ্রেসকে ভেঙে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস তৈরি করেন 98 সালে, একেবারে 2 মাসের মধ্যে হাত ধরেছিলেন 100 বছরের বিপরীতে থাকা হিন্দু মহাসভা থেকে বিজেপি এমন একটি শক্তির সাথে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে। এটা আমরা দেখেছিলাম। তারও একটা নির্দিষ্ট ইকুয়েশন ছিল। বাজপেয়ীজি সরকারে মন্ত্রী ছিলেন মমতা দেবী, আবার তারপরে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হওয়ার পরে বোতলে ঢোকানো গেল না, তারপরে কংগ্রেসের হাত ধরতে হলো। ঘটনা হচ্ছে, আমি বলছি আবারও, এবং কংগ্রেস মাত্র 11 মাস তাদের সাথে ক্ষমতায় ছিল, যে কারণে 11 থেকে 12-র মধ্যে আমরা ক্ষমতা থেকে বেরিয়ে এলাম। সেই কারণগুলো কিন্তু পরে একটা বড় আকার ধারণ করলো, যেটা দুর্নীতি। পরবর্তী সময় সেটা প্রমাণিত হয়েছে। চন্দনদা, আপনি আমি 11 তোমাকে এই মাস কারণে বলছেন ক্ষমতায়, আমি একটু যোগ করবো এখানে আবারও। ওই একটা জায়গায় একটু ওই খোঁচাদার স্বভাবটা রয়েছে। তো আপনি 11 মাস বলছেন, সেটা নির্বাচনে 2011 জেতার পর 11 মাস, কিন্তু ইউপিএ 2 এ কিন্তু জোটটা হয়েছিল 2009 থেকে। তুমি পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিত অবস্থায় 50 বছর তার আগেও গণতন্ত্রের হারানোর জন্য বাংলা বাঁচাও ফ্রন্ট হয়েছিল 2001 এ। কংগ্রেস বা বিজেপি বা কমিউনিস্ট পার্টির মতো কমিউনিস্ট পার্টির মতো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ন্যাশনাল পার্টির অনেক কম্পালশন থাকে, যেখানে তুমি হঠাৎ টেনে আনলে সারা ভারতবর্ষের। আমি আবারও বলি, পশ্চিমবাংলার রাজনীতির পরিপ্রেক্ষিতে 50 বছর এসছে। আর একটা কথা হচ্ছে যে, আমি কেন বললাম যে আজকে এটা ঘটনা, যে পশ্চিমবাংলায় রাজনৈতিক ইকুয়েশন বদলাবে এবং খুব ফাস্ট বদলাবে। সুতরাং কে কোথায়, কোন বিরোধীতে, কে কার কোন অবস্থান, 4 তারিখের আগে কেউ জানতো না কিভাবে বদল হলো। এটা তো বাস্তব। কংগ্রেসের বদল হয়নি, হয়েছে তৃণমূলের বদল। শেষ করি এখানে। আমি একদম পরিষ্কারভাবে যেটা বলতে চাইছি সেটা হলো যে, মমতা দেবী যে কথাটা বললেন, আমি জানি না তার অর্থটা কি। উনি যদি প্রকাশ্যে কিছু বলে থাকেন, আমাদের নেতৃত্বের সাথে কথা বলতে পারেন, কিন্তু এটা ঘটনা আমাদের কিন্তু আজকে শহীদ দিবসে সরাসরি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়েছে। তার কারণ আমরা চেয়েছিলাম উনি আসুক এবং এসে ক্ষমা প্রার্থনা করুন। সেদিনে বহু ভুলের সাক্ষী উনি। কলতান, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে একেবারে শুরুতেই বলি যে, এই তরজার অনেক আগে আজকের দিন শহীদ দিবস, এবং সেই শহীদ দিবসের একমাত্র অঙ্গীকারের লক্ষ্য যে আসল নকল দেখাচ্ছিলে, আমার আর নতুনভাবে বলবার দরকার নেই। 1993 সালে কাঁধে ঝান্ডা নিয়ে মৃত্যুর আগে, শেষ নিঃশ্বাসের আগে যে সংকল্প তাদের ছিল, সেটা ছিল ভারতের জাতীয় কংগ্রেস। এবং সেই আত্মারা জানেনও না সেই আবেগ একদিন চুরি হয়ে যাবে। আমরা বাস্তব ক্ষেত্রে তোমাকে বলি, 1993 সালের একটি ঘটনাকে আবারও মাথায় রাখতে হবে। যে বছরে একেবারে শুরুতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতির নির্বাচন হয় এবং তাতে সোমেন মিত্র প্রয়াত, সোমেন মিত্র এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতা সারা বাংলা জানে, সারা ভারত জানে, যে সেদিন প্রতিদ্বন্দ্বিতায় হার হয়েছিল চূড়ান্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়। প্লট তৈরি করা হয়েছিল কোথাও যুব কংগ্রেস এবং মাদার কংগ্রেস, কারণ মাদার কংগ্রেসের সাধারণভাবে একটা কাস্টমারি রিলেশনশিপ থাকে, তার একটা পারমিশন নিতে হয়, সেটা ছাড়া এবং সোমেনবাবুর অনুপস্থিতিতে ঘটনাটি ঘটানো হয়। আমি বারবার বলছি এই ইতিহাসটা জানা দরকার, এই কারণে নকল আসল যারা আছে, বিশেষত তৃতীয় পক্ষ নকল আরেকটিকে দেখতে পাচ্ছি, যাদের মূল সংখ্যা, আমাদের সংখ্যাটাই হচ্ছে এটা, অস্তিত্বটা এলো কীভাবে এবং অস্তিত্বটা প্রকাশের এত বেশি সাহসিকতা দুঃসাহসিকতা দেখাচ্ছে কীভাবে। কারণ যে ভদ্রলোককে দেখলাম, সে ভদ্রলোক হয়তো জন্মেছেন পরবর্তী সময় কমিউনিস্ট পার্টির দয়াতে, তিনি গেছিলেন পার্লামেন্টে। আমরা তো জানি তার ক্যারেক্টারটা, তার ভূমিকা কি ছিল উনি যখন ছাত্র রাজনীতি করছেন 93 সালের প্রসঙ্গ। আমি তোমাকে এই কারণে বলছি যে ঘটনাচক্রে একটি ঘটনা ঘটেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, কিন্তু মূলত কংগ্রেস কর্মীদের রক্তে ভেসে যাওয়া ওই ধর্মতলার প্রান্তর, যেখানে কংগ্রেস আজকে অনুষ্ঠান করেছে এবং তৎকালীন সময় থেকেই শহীদ মিনারে। সেটা কি আপনারা বাংলার মানুষের কাছে পরবর্তী সময়ে তুলে ধরতে পেরেছিলেন? একজন ফেসবুকে কমেন্ট করে যে কংগ্রেস শহীদ দিবস পালন করতে জানতাম না। দেখো, ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে তোমরা অনেক কিছুই তুলে ধরার প্রশ্নটা আসে না। আমি তোমাকে একটা কথা বলি,
সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভাতে আজ পর্যন্ত একটি ঘটনাই ঘটেছে, পরবর্তী কোনো মন্ত্রিসভাতে ঘটেনি। অজিত পাঁজা ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, তোমাদের মনে থাকতে পারে। ওয়াংচুক কমিশন গঠন করেছিলেন তার দলের মন্ত্রীর বিরুদ্ধে, কয়েক মাস উনি তার বাইরে ছিলেন মন্ত্রিত্বের, ফিরে আসেন ক্লিন চিট নিয়ে। এটাকে বলে গণতন্ত্র, এটাকে বলে শাসন ব্যবস্থা। আমি কেন বলছি তোমাকে, এখানে শেষ করি মূলত আমি কেন বলছি, আজকে মূল ঝান্ডার মালিক কে? আজকে এখানে যে শহীদের অন্তরাত্মার কাঁদবার সঙ্গী কে? জাতীয় কংগ্রেস। বাস্তব কথা হচ্ছে তাই। কিন্তু তুতু মাইমাই করে আর যাই হোক, আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বুঝিয়ে দিয়েছে তুতু মাইমাই নয়, ব্রিগেড শহীদ মিনার হচ্ছে মূল উত্তর, এবং সেটাই আজকে স্বাভাবিক উত্তর।